বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ একসঙ্গে লাঞ্চ করছে না। একটু কি অবাক হচ্ছেন? মানে তাদেরকে আসলে একসঙ্গে খাবার কথা আমরা অনেকেই জানি, অনেকেই জানি না যে এটা হচ্ছে একটা বহুত পুরনো ট্র্যাডিশন লা লিগার। সেটা হচ্ছে এল ক্লাসিকোর আগে যদি রিয়াল মাদ্রিদে খেলা হয় বার্নাবুতে, তাহলে তারা আতিথ্য দেয় বার্সেলোনাকে। সেখানে বার্সেলোনার প্লেয়ার, ভিআইপিস, ক্লাবের কোচিং স্টাফ সহ সবাই মিলে তারা একসাথে বসে লাঞ্চ করে। সেম যখন নিউ ক্যাম্পে খেলতে যায় রিয়াল মাদ্রিদ, তখন সেইখানে তারা আতিথ্য দেবে মাদ্রিদিস্তাদের। সেখানে রিয়াল মাদ্রিদের প্লেয়ার, স্টাফ, ক্লাব ডিরেক্টর সবাই মিলে বসে একসাথে লাঞ্চ করে। এটা হচ্ছে বলা হয় প্রি ম্যাচ লাঞ্চ অফ এল ক্লাসিকো। সেই নিয়মটা এবার ভাঙছে বার্সেলোনা তাদের যে টেম্পোরারি স্টেডিয়াম অলিম্পিক্স সেখানে, এবং সেই ডিসিশনটা এসেছে একদম ম্যাচের 2-3 দিন আগে। রিয়াল মাদ্রিদকে তারা লাঞ্চ দিচ্ছে না, তার বদলে তারা একটা ভিআইপি রিসিপশনের আয়োজন করেছে এবং সেখানে লাইট স্ন্যাক্স দেওয়া হবে বলে খবর। তবে এই যে লাঞ্চ দিচ্ছে না, এটাতে কিন্তু রিয়াল মাদ্রিদ ভক্তরা তারা কিন্তু বরং আরও বলছে যে দরকার নেই আমাদের লাঞ্চের, কারণ আমরা তো ক্ষুধার্ত থাকবো এবং আমরা বার্সেলোনার প্লেয়ার, বার্সেলোনাকে আসলে লাঞ্চ হিসেবে তাদেরকে আমরা খেয়ে দিব, ব্যাপারটা এরকম। কিন্তু বাস্তবতা যতই বড় বড় কথা বলে এইসব জার্সি টার্সি পরে, রিয়াল মাদ্রিদের কিন্তু আসলে কিন্তু এবার সেই কনফিডেন্স কি আছে? একটা ম্যাচও এল ক্লাসিকোতে তারা জিততে পারেনি এই সিজনে। সবশেষ কবে এরকম হয়েছে সেটা মনে না পড়লেও বার্সেলোনা যে তাদের সেরা সময় কাটাচ্ছে অন্তত এল ক্লাসিকোর হিসাবে সেটা বলে দেওয়া যায়। সবশেষ 82-83 সিজনে তারা এর চেয়ে ভালো সময় কাটিয়েছিল, এল ক্লাসিকোতে টানা জয়ের মধ্যে ছিল। সেখানে এইখানে এসে এই সিজনে তারা 3টা ম্যাচ তো এরই মধ্যে জিতে নিয়েছে, যার মধ্যে 2টো ট্রফি ম্যাচ, এবং এখন সেটা 4-4 হবার একটা সম্ভাবনা। হ্যান্সি ফ্লিক একেবারেই তার সেরা সময়টা তিনি কাটাবেন, কারণ এই ম্যাচ জয়ের সঙ্গে তাদের লা লিগাটা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। মূলত সেটাই বড় কারণ এই ম্যাচ নিয়ে এত আলোচনার। আরেকটা এল ক্লাসিকো এটা শুধুমাত্র নয়, এটা একই সঙ্গে লা লিগা ট্রফি ডিসাইডিং এল ক্লাসিকো হতে পারে। এই মুহূর্তে 34টা করে ম্যাচ খেলেছে দু দল, ঠিক 4টা ম্যাচই বাকি আছে এবং 4 পয়েন্টের ব্যবধান এই দুই জায়ান্টের মধ্যে। বার্সেলোনা সবার টপে আছে 79 পয়েন্ট নিয়ে। অর্থাৎ এই ম্যাচ কোনোভাবেই হারতে চাইবে না বার্সেলোনা, বরং ড্র করলেও তারা টাইটেল রেসে অনেকটাই সেফ পজিশনে থাকবে। সেদিক থেকে রিয়াল মাদ্রিদ কোনোভাবেই ড্র বা হার চাইবে না, জিততেই চাইবে যে কোনোভাবে, যেন তারা অন্তত টাইটেল রেসে থাকে, একটা ট্রফি যেন যায়। এর মধ্যে বার্সা ডাবল হয়ে গেছে, এখন তারা ট্রেবলের স্বপ্নে, যদিও চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়েছে। ইন্টার মিলানের কাছে একটা বিশাল হার্ট ব্রেক, এবং সেটা তারা কাটিয়ে ওঠার জন্য পদক্ষেপ নিয়েছে অনেকগুলো, যার মধ্যে একটা হচ্ছে তারা নিজেরা বসে একটা দারুণ একটা বারবিকিউ মিল খেয়ে নিয়েছে। অর্থাৎ সবাই মিলে ক্লাব প্লেয়ারদের উদ্দীপ্ত করার জন্য, ওই ম্যাচের হারটা ভুলে দেওয়ার জন্য এবং লা লিগার জন্য প্রস্তুত করার জন্য বার্সেলোনার যে একাডেমি সেখানে বসে সবাই মিলে বারবিকিউ খেয়েছে। অথচ রিয়াল মাদ্রিদকে তারা একবেলা খাবার দিতে তাদের আপত্তি। বাট এনিওয়ে, সেটার সঙ্গে সঙ্গে আরেকটা বুস্ট আপ বলা যায়, মানে তাদের ইতিহাসের 6ঠবারের মতো তারা একটা লিমিটেড এডিশন জার্সি পরে খেলতে নামছে এই ম্যাচটায় লা লিগা এগেনস্ট রিয়াল মাদ্রিদ। বিকজ অফ হচ্ছে তাদের যে স্পন্সর স্পটিফাই, তাদের লোগোতে তারা আসলে তাদের একজন বিখ্যাত আর্টিস্টকে সেখানে দিতে চায়, ফলে একটা খুব লিমিটেড এডিশন জার্সি পরে তারা এই ম্যাচটা খেলবে। বাট এইসবের বাইরে যদি খেলায় যদি ফিরি, বার্সেলোনার দিকে শুধু সুখবর আর সুখবর। মানে তারা এই সিজনে একে তো গোলের বন্যা বয়ে দিচ্ছে, রিয়ালের জালেও দেখা হলে 4টা 5টা 3টা করে গোল দিচ্ছে। সো একই সঙ্গে যে সুখবরের কথা বলছিলাম সেটা হচ্ছে তাদের যাদেরকে নিয়ে শঙ্কা ছিল তারা সবাই তো ফেরত এসেছে ইনজুরি থেকে, বরং একটা মধুর সমস্যায় আছেন জার্মান কোচ। তিনি ফ্রন্টে কি লেভানডোভস্কিকে খেলাবেন শুরু থেকে, নাকি তোরেসের উপরে আস্থা রাখবেন, কারণ দুজনই ফিট হয়ে এসেছেন। একই সঙ্গে ইনজুরি সংখ্যা যাদেরকে নিয়েছিল একমাত্র ভালদে ছাড়া বাকিরাও আসলে স্টার্টিং 11-এ পাওয়ার সম্ভাবনা, এবং সেই কারণেই বলা হচ্ছে এই মধুর সমস্যা। যদিও বার্সার এখন মূল শক্তির জায়গাটা হচ্ছে তাদের ওই 3 জন, রাফিনিয়া, পেদ্রি এবং ইয়ামাল অনেকটাই যেন এমবাপ্পেকে মনে করিয়ে দিচ্ছেন। 17 ইয়ার্সের ইয়ামাল 17 ইয়ার্সের এমবাপ্পেকে মনে করিয়ে দিচ্ছেন যে এমবাপ্পে তার সময় সেরা সময় কাটিয়েছেন। এই সিজনেও তিনি ভালো করছেন বটে, কিন্তু এই ম্যাচটা জিততে হলে তাকে আসলে অসাধারণ কিছুই করতে হবে। সেজন্য এমবাপ্পের দিকে তো তাকিয়ে থাকবেই রিয়াল মাদ্রিদ, এবং একই সঙ্গে এমবাপ্পের সঙ্গে কিন্তু লেভানডোভস্কির আরেকটা ফাইটও আছে, গোল্ডেন বুটের রেস। দুজনের গোল সংখ্যা একেবারেই প্রায় কাছাকাছি লা লিগায়। আমরা পাওয়ার জেনারেশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। বাট রিয়াল মাদ্রিদের জন্য জুড বেলিংহামকে ফিরে পাওয়া খুব জরুরি। গত সিজনের এল ক্লাসিকো কিং এই সিজনে কি হলো, কেন তিনি এল ক্লাসিকোতে বেলিংহামকে সেই পুরনো রূপে পাওয়া যাচ্ছে না? বাট এর সব কিছুর বাইরে এটা আসলে
কার্লো আনচেলত্তির লাস্ট এল ক্লাসিকো হতে যাচ্ছে প্রবাবলি, এখনো পর্যন্ত অফিসিয়াল না, বাট ধারণা করা হচ্ছে সিজন শেষে এবং ওয়ার্ল্ড কাপের আগে তিনি প্রবাবলি ব্রাজিলের দায়িত্ব নিতে যাচ্ছেন এবং রিয়াল মাদ্রিদে ফিরে আসবেন তাদেরই ঘরের ছেলে জাবি আলোনসো, বেয়ার লেভারকুজেনে অসাধারণ সিজন কাটিয়ে তিনি ফেরত আসতে যাচ্ছেন। কিন্তু কার্লো আনচেলত্তিকে একটা ফেয়ারওয়েল দিতে চাইবে রিয়াল মাদ্রিদ, অ্যাটলিস্ট একটা লা লিগা ট্রফি দিয়ে। তাহলে এরই মধ্যে তিনি 15টা ট্রফি জিতে ক্লাব ইতিহাসের রেকর্ড গড়েছেন কোচ হিসেবে, 16তম ট্রফি নিয়ে তিনি আসলে ফেরত যেতে চাইবেন। এই সমস্ত নানান ইকুয়েশনের মধ্যেও আসলে লড়াইটা শেষ পর্যন্ত হতে পারে কোর্তোয়া ভার্সাস শেজনির। এই দুজনও আসলে দুর্দান্ত সময় কাটিয়েছেন এবং আরও একবার তাদেরকে সেই প্রমাণটা দিতে হবে। সো ইটস নট জাস্ট অ্যান এল ক্লাসিকো, দিস ইজ গোয়িং টু বি দ্য ডিসাইডার অফ দ্য লা লিগা দিস সিজন। এবং সে কারণে এই ম্যাচটার দিকে আসলে ভীষণভাবে আগ্রহ থাকবে। আমি রিয়াল মাদ্রিদ ফ্যান অফকোর্স, বাট স্টিল এই ম্যাচটাতে আসলে আমি নট যে খুবই কনফিডেন্ট, বরং আমার কাছে মনে হয় যে বার্সেলোনার প্রবাবলি তাদের স্টেকস আর হাই। কিন্তু রিয়াল মাদ্রিদ হচ্ছে সেই দল যাদের সব কিছু যখন বিপক্ষে থাকে তারা তখনই আসলে ঘুরে দাঁড়ায় এবং অ্যাওয়েতে এল ক্লাসিকোতে সবশেষ 5 ম্যাচে 4টা কিন্তু রিয়াল মাদ্রিদ জিতেছে, সেটাও মনে রাখতে হবে। আপনার ভোট কোন দিকে, রিয়াল মাদ্রিদ না বার্সেলোনা, জানিয়ে যান। এখনকার মতো অনফিল্ডের এই ফুটবলের আরও একটা ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি, ফয়সাল তিতুমি। তবে খুব শীঘ্রই আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। বাই বাই, টাটা।